তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র হাওড়ার বাল্টিকুড়ি। তৃণমূল কর্মীকে রিভলভার ঠেকিয়ে কোপানোর অভিযোগ। আহত তৃণমূল কর্মী বেসরকারি হাসপাতালে ভর্তি। যাকে মারা হয়েছে সেও তৃণমূল, যারা মেরেছে তারাও তৃণমূল। অভিযোগ স্থানীয়দের দুই গোষ্ঠীর মধ্যে বচসা, আর তারপরে এই মারধরের ঘটনা। এই নিয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রণক্ষেত্র হাওড়ার বাল্টিকুড়ি, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, তোমাকে বলে রাখি, হাওড়া বিধানসভা শিবপুর বিধানসভায় অধীনে দাসনগর থানার অন্তর্গত বাল্টিকুড়িতে প্রায়শই তৃণমূলের গন্ডগোল লাগে। এবং শুধু তাই না, ওই এলাকায় যে সমস্ত কারখানা রয়েছে সেই কারখানা থেকে তোলাবাজি এবং প্রমোটিং যে ওখানে হচ্ছে, প্রমোটিংয়ের কাছ থেকে তোলাবাজি বিভিন্ন সময়ে এই সমস্ত ঘটনা ঘটছে। এবং যেটা অভিযোগ আসছে, বিধায়ক গোষ্ঠীর লোকেরা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। অপর গোষ্ঠী অর্থাৎ তৃণমূলের ওই এলাকার যারা সাধারণ মানুষ এবং ওই এলাকায় যারা তৃণমূল করে তারা প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু প্রায়শই দেখা যায় দুজনের মধ্যে গন্ডগোল এবং মারামারি, হাতাহাতি। গতকাল রাত্রিরে যে ঘটনা ঘটে গেল, একেবারে তৃণমূল কর্মী যখন রাস্তা তাকে মাথা ঠেকিয়ে দুষ্কৃতীরা তাকে ভরজালি দিয়ে কোপানোর চেষ্টা করে এবং তিনি গুরুতর আহত হয়ে সেখান থেকে কোনো রকমের রক্তাক্ত অবস্থায় পালিয়ে গিয়ে তার প্রাণ বাঁচায়। তার নাম হচ্ছে ঈশান সিং রাজপুত। তার আনুমানিক বয়স হচ্ছে 24 বছর বয়সী, বাল্টিকুড়ি নস্কর পাড়ার বাসিন্দা। তার উপর আক্রমণের পর ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাকি যে তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে, তারা রাস্তা অবরোধ করে, থানা ঘেরাও করে, অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার দাবি করে। যে প্রায়শই এই শিবপুর বাল্টিকুড়ি অঞ্চলে তোলাবাজির ঘটনা ঘটছে এবং বিভিন্নভাবে এই অভিযোগ জানালেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই জন্য তৃণমূলের মধ্যে সংঘর্ষ এবং উত্তপ্ত হচ্ছে বাল্টিকুড়ি। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ার বাল্টিকুড়িতে জখম একজন, রিভলভার ঠেকিয়ে মারা হয় তাকে, এমনই অভিযোগ উঠছে। না, এরকম ঘটনা কোনো কিছু নেই যে ঘটনাটাতে কোনো যে এটাতে রাজনৈতিক বা গোষ্ঠীদ্বন্দ্ব বা লড়ালড়ি এসব কোনো বিষয়বস্তু নেই। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেই ঘটনা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, যার সাথে কোনো রাজনৈতিক বিন্দুমাত্র সম্পর্ক নেই, আর এর সাথে কোনো আর্থিক বিষয়বস্তু